যখন একজন খাঁটি মুমিন দুনিয়ার থেকে বিদায় নেয়, আল্লাহর নবী বলেন ইহতাজ্জা আরশুর রব, শুধু আসমান জমিন কান্দে না, ওই ইমানদার লোকটার জন্য আল্লাহর আরশ পর্যন্ত থর থর করে কাঁপতে থাকে। এই জন্য কবি কত সুন্দর করে বলেছেন, যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা, তুমি হেসেছিল সবে। এমন জীবন করো গঠন, মরিলে হাসবে তুমি, কাঁদবে খুদার সারাটি ভুবন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ গো জাইরা খানদার মুসলমান, লক্ষ্য করে দেখবেন মার পেটের ভিতর থেকে বের হয়ে প্রতিটি সন্তান চিৎকার করে কান্না করে। শুনেন নাই? এমনি বাচ্চার বাবু গেছেন গা, কান্দে না? আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখবেন নিজের আপন স্ত্রীর সন্তান সম্ভাবনা বেদনা শুরু হয়েছে। পাশের রুমের স্বামী তসবিহ নিয়ে পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েনি না? পড়ে না? সদকা করে ইমাম সাহেব রে হুজুর দোয়া কইরুন, আমরা বাড়ির অবস্থা ভালো না। আরে বাড়ির তো অবস্থা ভালো, বউর অবস্থা ভালো না। কথা ঠিক না বেটি? দোয়া কইরেন। হঠাৎ করে শুনতে পায় তসবি ফরাত যে আছে শাশিরে জায়গায়, শাশি গো কিতা খবর, তোমার ফুতাই শুন তসবি খান বাই বাসাইরা দেখে। এরম আসেনি না? নাই? এ তসবি ফরছে ওই ডেলিভারি পর্যন্ত মেয়াদ, এর পরে পড়ার দরকার নাই। নবজাত সন্তান যখন পৃথিবীতে আসে, আমরাও কেঁদেছি। মায়ের পেটের ভিতর থেকে বের হয়ে প্রতিটি সন্তান চোখের পানি ফেলে কাঁদে, চিৎকার করে। কবি বলেন, হে পৃথিবীর মানুষ, মার পেটের ভিতর থেকে বের হয়ে তুমি কান্দা করেছ। তোমার আগমনে তোমার বাবা খুশি, তোমার মা খুশি, তোমার দাদা খুশি, তোমার নানা খুশি, নানি খুশি, খালু খুশি, ফুফু খুশি। তোমার চরিত্রটাকে এত সুন্দর করে সাজাও, এত সুন্দর করে সাজাও। কারো উপরে মিথ্যা মামলা করিও না, শক্তিশালী হইয়া দুর্বলের উপর অত্যাচার করিও না, সুদ খাইও না, ঘুষ খাইও না। তোমার চরিত্রটাকে এত সুন্দর করে সাজাও। তুমি যেদিন গজাইরাত থেকে বিদায় নিয়ে চলে যাবে, তোমার সামনে জান্নাতের টেলিভিশন তুলে ধরা হবে, আর তোমার জন্য গজাইরার নারী পুরুষ চৌকের ফানি ফেলাইয়া কানবে। ঠিক না বেটি? তুমি যদি গায়ের যুগে শক্তিশালী হইয়া দুর্বলকে অত্যাচার করো, তোমার মরণে কানবে না, মরলে পরে 10 টাকাই দা 2টা মোমবাতি কিনা ইমাম সাহেব রে কইব, হুজুর দোয়া কইরুন, মনের আশা পূরণ হইছে। কথা ঠিক না বেটি? জালিমের বিরুদ্ধে লড়ার ক্ষমতা আমার নাই। আমার ভাইয়ের আর বাবারা শোন, 4 নাম্বার হইল তাসবিতুল আতিশ। কোন মুসলমান যখন হেসি মারে, বলে আলহামদুলিল্লাহ, ওই সময় আপনি বলবেন ইয়ারহামু কাল্লা। ইয়ার থাকবে তো ইয়ারহামু কাল্লা, আল্লাহ আপনার উপরে রহম করক। 5 নম্বরের মুসলমানের হক হলো, আমার ভাইয়েরা আর বাবারা, ইজাবাতুদ দাওয়াত। কোন মুসলমান যদি আপনাকে দাওয়াত দেয়, দাওয়াতের মধ্যে অংশগ্রহণ করা। তবে শর্ত হলো, যার বাড়িতে দাওয়াত খাইবেন আগে দেখবেন তার রুজি হালাল না হারাম। রুজি যদি হারাম হয়, যে কোনো কৌশলে দাওয়াত থেকে বিরত থাকবা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সায়াতি জামানুন লা ইয়াবকা আহাদুম মিনান নাসি ইল্লা আকিলুর রিবা। অচিরে এমন একটা যমুনা আসবে, একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না
যে লোকটা সুদের লেনদেন করে না বা সুদের সাথে জড়িত নয়, যদিও কিছু সংখ্যক লোক ডাইরেক্ট সুদ খায় না, কিন্তু সুদখোরের বাড়িতে যাইয়া বড় বড় মাছ খায়। সুদখোর হইল ডাইরেক্ট সুদ খাওরা, আর যে সুদখোরের বাড়িতে দাওয়াত খাইল হে ওই লোক দোয়া খাওরা। আমার কথা বুঝতেছেন তো? আপনি আমাদের এলাকায় দেখবেন কোনো মুর্দা যখন মারা যায় সবাই কবরের পাশে যাইয়া মাটি হাতে নেয়, দেখেন নাই কোনো সময়? আমাদের এলাকায় আমিও এক মুর্দার দাফন করতে গেলাম, মাটি হাতে নিলাম, দেখলাম আমার পাশেই এক লোক মাটি হাতে নিছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি যে মাটি হাতে নিলা কি করবা? হুজুর কিচ্ছু জানি না, আপনি লুইসনের লাগে আমিও লুইছি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মরণ পর্যন্ত স্মরণ রাখবেন। এই আয়াত তেলাওয়াত করে 3টা টুকরা মাটি হাতে নিয়া মাটির মধ্যে ফু দিয়া মাইতের কবরে রেখে দিলে আল্লাহ এই আয়াতের বরকতে মাইতের কবরের আযাব হালকা করে দেয়। সব আসেনি না? নিয়মটা হলো এই, মিনহা খালাকনাকুম, এক টুকরা মাটি লইবা, ওয়া ফিহা নুইদুকুম, এক টুকরা মাটি লইবা, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এক টুকরা মাটি নিয়ে ফু দিয়া মাইতের কবরে রেখে দিলে আল্লাহ এই আয়াতের বরকতে মুর্দার কবরের আযাব আসান করে দেন। আমরা সবাই মরণশীল। আমরা যারা মাহফিলে এসেছি কাদের কাফনের কাপড় বাজারে চলে এসেছে আমরা কেউ জানি না, অথচ আমরা লম্বা লম্বা আশা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হকুল মুসলিমে আলাল মুসলিমে খামসুন, এক মুসলমান অপর মুসলমানের কাছে 5টা হক পায়। সুবহানাল্লাহ বলেন না? আমরা ছেলে মেয়ের হক মারবার লাগি যে ষড়যন্ত্র এরকম আছে না? বাপে ফুতানরে হয়, ফুতানরে কোনদিন মইরা জমুগা, আজমিরগঞ্জের 2টা বীর তোমরার নামে রেজিস্ট্রি করো, নইলে তোমরা ছাড়তো না। এরকম আসেনি না? নাই। মেয়েদেরকে ঠগায়া সন্তানের নামে যারা জায়গা দিয়েছে আমি দেখেছি দুনিয়া তো ভিক্ষার জন্য গড়াই লইতে হয়েছে, ঠিক না বেটি? আর পরকালে তো জান্নাত যাওয়ার আশাই নাই। তোমাকে কে অধিকার দিল তোমার সরল মনা মেয়েদের কপালে কোরআন মাইরা ছেলেদেরকে ধনী বানাইয়া দিবা? একজন একজনের কাছে হক পায়। বউয়ে জামার কাছে হক পায়নি? হ্যাঁ, মা বাবার সন্তানের কাছে। মুসলমান হিসাবে এক মুসলমান অপর মুসলমানের কাছে 5টা হক পায়। সুবহানাল্লাহ। 1 নম্বরের হক হলো রদ্দুস সালাম। কোন মুসলমান যদি আপনাকে সালাম করে সালামের জবাব দেওয়া। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া হলো ওয়াজিব, ঠিক না বেটি? আর আমরা দেশ কত স্টাইলের সালাম বাইরেছি, আসেনি না? নাই। আমি বান্যা চুঙ্গে বিয়ে তাইলাম, বয়স এই সময় 12 থেকে 13 হইব। বিয়ের আনন্দে সকালে কিচ্ছু খাইছিও না, বিয়া বাড়িতে খাই মুজাইয়া 2 সাইডে 2 খলা গাছ গাইরা একটা মুলি বাস ফাতারে দিয়া রাখছে। আমরা খালি বাঁশের দ্বারও গেছি। বান্যা, আমার কথা বুঝতেছেন তো আপনারা? বান্যা চুঙ্গের একবার আইয়া সালাম মারছে, কইতাম নি আপনারা রে? কয় আসসালামু আলাইকুম ভাইয়েনে, জামাই আইসুন শ্বশুর বাড়ি, আপনারা আইসেন খেনে। যে সময় খেনে কইয়া বেরিঙ্গি মারছে আমার পেটে বুক আরো বাইরে গেছে। যে কুদাম দিছে রে মনে হয় খালি দিত না। তো আমরার পক্ষেরও এক লোক আছে, এবারটা জানেই তা, এবারটা মানুষ ঠেললে আইসে এবারটা উত্তর দিছে, ওয়ালাইকুম আসসালাম ভাই উবা, জামাই আইসুন শ্বশুর বাড়ি, আমরা আইছি শোভা। এটা কয় হ্যাঁ। কত সব কিতাব পড়লাম, ইজাইতে সালাম পাইলাম না। আছে ডিডেক সিস্টেম সালাম। একটা সালাম আছে নির্বাচনী সালাম।
কথা বুঝতে শুননি, ইয়াদ থাকবো তো ইনশাল্লাহ। নির্বাচনী সালাম, চেয়ারম্যান ক্যান্ডিডেট মোটর সাইকেলের পিছে মানুষ দেখলই এর মুখ লড়ে না, খালি আট লড়ায়। এর অর্থ হইল আমার প্রতীক চিহ্নে বুট দিও, নাইলে সরাইয়া ঠিক করে নিব। আছে নিরম সিস্টেম। একটা সালাম আছে জামাই সালাম। জামাইরে কোনাইতে বুয়া করে তুইছে, একটু পরে তোমার মামা শ্বশুর আইসুন। জামাই ওই দিন হুফা লাগাইলায়, হুফা ছিলেন নি আপনারা? গুরু রেজা লাগায় তো জামাইরে জামার সাথীটা তুলে জামাইয়ে কিচ্ছু বাতেলা, সাথীটায় সালাম দেয়, সালাম আলাইকুম। সালাম আপনারা শুনছেন না জীবনে? এর অর্থ হইল তোমরা যারা আছো সব মরে যাইবা, খালি আমি আর আমার বউ বাঁচল। ইজাইতে সালাম কোনো কিতাব আছে? আরো জোরে কোন। এটা মানুষের মন গড়া বানানো সালাম। আমার ভাইয়ের আর বাবারা শোন, এক মুসলমান অপর মুসলমানের কাছে 5টা হক পায়। প্রথম নম্বর হক হলো রদ্দুস সালাম। কোন মুসলমান যদি আপনাকে সালাম দেয়, সালামের জবাব দেওয়া মুসলমান হিসাবে পাওনা হক। আদায় করবো তো ইনশাল্লাহ? আদায় করবো তো। 2 নম্বর হলো ইয়াদাতুল মারিজ। কোন লোক যদি অসুস্থ হয়, আত্মীয় হোক অনাত্মীয় হোক, আপনি যখন তাকে দেখার জন্য যাইবেন, বিশ্বনবী রহমতুল্লিল আলামিন বলেছেন, আমার কোন উম্মত যখন একজন রুগ্ন ব্যক্তিকে দেখার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ রব্বুল আলামিন 70 জন ফেরেশতা নিযুক্ত করে দেন। যতক্ষণ পর্যন্ত রোগী দেখে বাড়িতে না ফিরছে, ততক্ষণ পর্যন্ত 70 জন ফেরেশতা তার জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করতে থাকে। কে দোয়া করে? ফেরেশতা। যে বেমারি দেখা গেল, আল্লাহ এর মাফ করে দাও, আল্লাহ এর মাফ করে দাও, আল্লাহ এর মাফ করে দাও। তবে বেমারি দেখারও সুন্নত তরিকা আছে। ফাললে কিছু হাদিয়া তুফা লইয়া যাইতা যদি সামর্থ্য থাকে, আর রুগীর মাথাত হাত দিয়া হইতা লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। ইতা কোনো বেমার না, আপনি ভালোই যে বাগা। আমরা দেশে ইতা না হইও গিয়া আত ধরে কই চাচা আমার মাফ করে দিও। এরকম আসেনি না? না তো চাচায় তো খিচুড়ি খাইতো, বাতি যায় যখন মাফ নিছে খান্দা খান্দা দুপুরে খিচুড়ি আনছে। তুমি চাচারে গেছটা বালা করবার লাগে না কবরও দিবার লাগে, আশ্বাস দিবেন, এগুলি বেমান না। 3 নম্বর হক হলো ইত্তেবাউল জানাইজ। কোন মুসলমান যখন মারা যায়, আত্মীয় হোক অনাত্মীয় হোক, প্রতিবেশী হোক অথবা দুশ্মন হোক, তার জানাজার নামাজে শরীক হওয়া মুসলমান হিসাবে পাওনা হক। আপনি আমি যখন এই হক আদায় করতে গেলাম, আপনি আমি কি পাবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা একজন মুসলমানের জানাজায় শরীক হলো, তাদের আমলনামার মধ্যে 1 কেরাত সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। 1 কেরাত। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেরাত তো আমরা বুঝি না। আল্লাহর নবী বলেন, আমার সাহাবারা রে, যে ব্যক্তি একজন মুসলমানের জানাজার নামাজে শরীক হলো, উহুদ পাহাড় পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলে যে পরিমাণে সওয়াব, একজন মুমিন মুসলমানের জানাজার নামাজে শরীক হলে ওই পরিমাণে সওয়াব আছে না? নাই? আমার ভাইয়েরা আর বাবারা, জানাজার নামাজে 2টা পার্ট। একটা হলো জানাজা, আর একটা হলো দাফন। আল্লাহর রাসূল বলেন, যারা জানাজা এবং দাফন দুইটার মধ্যে থাকবে,
আল্লাহ তাদের আমলনামায় 2 কেরাত সওয়াব দান করবেন। উহুদ পাহাড় পরিমাণ সম্পদ 2 বার আল্লাহর রাস্তায় সদকা করে দিলে যে পরিমাণে সওয়াব, একজন মুমিন মুসলমানের জানাজা এবং দাফনের মধ্যে অংশগ্রহণ করলে এই পরিমাণে সওয়াব। আমার ভাইয়েরা আর বাবারা, যে মাইতের জানাজা পড়তে গেলেন, এই মাইতটা যদি ইমানদার হয়, খাঁটি মুমিন হয়, একজন খাঁটি মুমিন যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, বাকাত আলাইহিস সামাওয়াতু ওয়াল আরদ 40 ইয়াওমান। একজন খাঁটি আল্লাহওয়ালা, একজন মুমিন মুসলমান যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তার সুখে সুখাহত হয়ে আসমান এবং জমিন একাধারে 40 দিন পর্যন্ত কাঁদতে থাকে। শুধু তাই নয়, একজন খাঁটি মুমিন আল্লাহওয়ালা পরহেজগার দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যায়, ফিরে তোমরা দাঁড়াই দিছো কেন? সবাই বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, সবাই 1 মিনিটের ভিতরে বসে পড়ো। এই জাম্পারওয়ালা বসে যাও, বসে যাও। আল্লাহ আল্লাহ আপনাদেরকে কোরআনের খাদিম হিসাবে কবুল করুক, সবাই বলেন আমিন। কথা বুঝতেছেন তো? যখন একজন খাঁটি মুমিন দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহর নবী বলেন, ইহতাজ্জা আরশুর রব, শুধু আসমান জমিন কান্দে না, ওই ইমানদার লোকটার জন্য আল্লাহর আরশ পর্যন্ত থর থর করে কাঁপতে থাকে। এই জন্য কবি কত সুন্দর করে বলেছেন, যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে। এমন জীবন করো গঠন, মরিলে হাসবে তুমি, কাঁদবে খুদার সারাটি ভুবন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ গো জায়রা খানদার মুসলমান, লক্ষ্য করে দেখবেন, মার পেটের ভিতর থেকে বের হয়ে প্রতিটি সন্তান চিৎকার করে কান্না করে। শুনেন নাই? এমনি বাচ্চার বাবু গেছেন গা, কান্দে না? আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখবেন, নিজের আপন স্ত্রীর সন্তান সম্ভাবনা বেদনা শুরু হয়েছে। পাশের রুমের স্বামী তসবিহ নিয়ে পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েনি না? পড়ে না? সদকা করে, ইমাম সাহেব রে হুজুর দোয়া কইরুন, আমরা বাড়ির অবস্থা ভালো না। আরে বাড়ির তো অবস্থা ভালো, বউর অবস্থা ভালো না। কথা ঠিক না বেটি? দোয়া কইরেন। হঠাৎ করে শুনতে পায়, তসবি ফরাত যে আছে শাশিরে জায়গায়, শাশি গো কিতা খবর, তোমার ফুতাই শুন তসবি খান বাই বাসাইরা দেখে। এরম আসেনি না? নাই? এ তসবি ফরছে ওই ডেলিভারি পর্যন্ত মেয়াদ, এর পরে পড়ার দরকার নাই। নবজাত সন্তান যখন পৃথিবীতে আসে, আমরাও কেঁদেছি। মায়ের পেটের ভিতর থেকে বের হয়ে প্রতিটি সন্তান চোখের পানি ফেলে কাঁদে, চিৎকার করে। কবি বলেন, হে পৃথিবীর মানুষ, মার পেটের ভিতর থেকে বের হয়ে তুমি কান্দা করেছো। তোমার আগমনে তোমার বাবা খুশি, তোমার মা খুশি, তোমার দাদা খুশি, তোমার নানা খুশি, নানি খুশি, খালু খুশি, ফুফু খুশি। তোমার চরিত্রটাকে এত সুন্দর করে সাজাও, এত সুন্দর করে সাজাও। কারো উপরে মিথ্যা মামলা করিও না,
শক্তিশালী হইয়া দুর্বলের উপর অত্যাচার করিও না, সুদ খাইও না, ঘুষ খাইও না। তোমার চরিত্রটাকে এত সুন্দর করে সাজাও, তুমি যেদিন গজাইরাত থেকে বিদায় নিয়ে চলে যাবে তোমার সামনে জান্নাতের টেলিভিশন তুলে ধরা হবে, আর তোমার জন্য গজাইরার নারী পুরুষ চৌকের ফানি ফেলাইয়া কানবে, ঠিক না বেটি? তুমি যদি গায়ের যুগে শক্তিশালী হইয়া দুর্বলকে অত্যাচার করো, তোমার মরণে কানবে না, মরলে পরে 10 টাকাই দা 2টা মোমবাতি কিনা ইমাম সাহেব হইব, হুজুর দোয়া কইরন, মনের আশা পূরণ হইছে। কথা ঠিক না বেটি? জালিমের বিরুদ্ধে লড়ার ক্ষমতা আমার নাই। আমার ভাইয়ের আর বাবারা শোন, 4 নাম্বার হইল তাসবিতুল আতিশ। কোন মুসলমান যখন হেসি মারে বলে আলহামদুলিল্লাহ, ওই সময় আপনি বলবেন ইয়ারহামু কাল্লাহ, ইয়ার থাকবে তো ইয়ারহামু কাল্লাহ, আল্লাহ আপনার উপরে রহম করুক। 5 নম্বরের মুসলমানের হক হলো, আমার ভাইয়েরা আর বাবারা, ইজাবাতুদ দাওয়াত। কোন মুসলমান যদি আপনাকে দাওয়াত দেয়, দাওয়াতের মধ্যে অংশগ্রহণ করা। তবে শর্ত হলো, যার বাড়িতে দাওয়াত খাইবেন আগে দেখবেন তার রুজি হালাল না হারাম। রুজি যদি হারাম হয় যে কোনো কৌশলে দাওয়াত থেকে বিরত থাকবা। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, সায়াতি জামানুন লা ইয়াবকা আহাদুম মিনান নাসে ইল্লা আকিলুর রিবা। অচিরে এমন একটা যমুনা আসবে, একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না যে লোকটা সুদের লেনদেন করে না বা সুদের সাথে জড়িত নয়। যদিও কিছু সংখ্যক লোক ডাইরেক্ট সুদ খায় না, কিন্তু সুদখোরের বাড়িতে যাইয়া বড় বড় মাছ খায়। সুদখোর হইল ডাইরেক্ট সুদ খাওরা, আর যে সুদখোরের বাড়িতে দাওয়াত খাইল হে হইল দোয়া খাওরা। নতুন নিয়ে আরো সহজ করে বুঝাই। আপনাদের আজমির থেকে ঢাকার গাড়ি চলে, শীতের দিন, যাত্রী উঠছে, আগের সিটে যে যাত্রী হে বিড়ি ধরাইছে। কি ধরাইছে? ফাঁসের সিটে যে বেটা বইছে ই বেটাও বিড়ি খাওয়া, কিন্তু নসিব খারাপ, এর পকেটও বিড়ি নাই। কিতা নাই? তো আগের সিটের বেটা টান দেয় শীতের মধ্যে, তো শীতের টাকা বুঝাইতে পারছি রে। তাহলে যেটা বিড়ি থুন্দার টান দিলে ওইটা হলো ডাইরেক্ট সুদ খাওয়া, নাক দিয়ে যেটা দুমা টানলো এটা ইনডাইরেক্ট খাওয়া। কথা ঠিক না বেটি? কে খুশি কে বেজার হবেন? সুদের 70টা গুনাহ। সর্বনিম্নের গুনাহ হলো আপন সন্তান আপন মার সাথে জিনা বেবিচারি করলে যে একটা অপরাধ, সুদের লেনদেন করা হইল ওই জাতীয় অপরাধ। জোরে বলেন নাউজুবিল্লাহ। অন্য হাদিসে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলে গিয়েছেন, 36 বার জিনা করলে যে পরিমাণে গুনাহ, কয়বার? 36 বার। 36 বার জিনা বেবিচারি করলে যে একটা গুনাহ, সুদের একটা টাকা খাইলে এই পরিমাণে গুনাহ 2। 3 নম্বর, আল্লাহর রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ওই দেহ, ওই শরীর কচ্ছিন কালো আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবে না যে শরীরের মধ্যে হারাম রক্ত মাংস রয়েছে। বুঝে থাকলে বলুন, সুদের টাকা হালাল না হারাম? ঘুষের টাকা হালাল না হারাম? গজাইরিয়ার মুসলমান, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন রজব মাসে মেরাজে গিয়েছিলেন, আর আজকে রজব মাস শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে রজব মাসে মেরাজেতে নিলেন। নেওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জান্নাত এবং জাহান্নাম দেখাইলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যখন জাহান্নামের ভয়ঙ্কর দৃশ্যগুলি দেখতেছেন, হঠাৎ করে তাকায়া দেখেন গুদামের মতন ফ্যাট। নাউজুবিল্লাহ। কের মতন ফ্যাট?
গুদামের মতন, গোডাউন, আজমিরি গুদাম আছে না, পেটের উপর দিকে চাইলে ভিতরের সব কিছু দেখা যায়। সাথে জিবরাইল আমিন আল্লাহর নবীর সামনের দিকে অগ্রসর হলেন। যায় দেখেন গোটা পেটের ভিতরে বিষাক্ত সাপ ভরপুর। বিশ্বনবী জোর জোর করে চৌকের পানি ছেড়ে দিলেন আর জিবরাইলকে বলেন, ও ভাই জিবরাইল, জাহান্নামে তো অনেক ভয়ঙ্কর দৃশ্য দেখেছি, এমন ভয়ঙ্কর দৃশ্য তো দেখি নাই। গোডাউনের গুদামের মতন ফেট, সারা ফেটের মধ্যে বিষাক্ত সাপ ভরা, আর সাপগুলি দিনরাত 24 ঘন্টা তাকে দংশন করতেছে। এই লোকটাকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের পূর্বে আপনার উম্মতের একদল লোক সুদের লেনদেন করবে, দুনিয়ার হালাল ব্যবসায় তাদের পেট ভরবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাদের পেটের ভিতরে বিষাক্ত সাপ ভরে তাদেরকে শাস্তি দিবে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, কতদিন পর্যন্ত এইভাবে শাস্তি হবে? আমার কথা বুঝতেছেন তো? বুঝতে অসুবিধা হচ্ছে? কতদিন পর্যন্ত শাস্তি হবে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত। 5 নম্বর, আল্লাহর নবী একটু সামনের দিকে অগ্রসর হলেন। যায় দেখেন একটা রক্তের সাগর। এর সাগর, রক্তের সাগরের মধ্যে একটা মানুষ হাবুডুবু খাচ্ছে, আর সাগরের তীরে একজন মানুষ বিশাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। রক্তের সাগরে থাকা লোকটা যখন কিনারায় উঠতে চায়, নদীর তীরে থাকা লোকটা এমন ভাবে তার মাথার মধ্যে পাথর নিক্ষেপ করে, মাথাটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার অটোমেটিকলি জোড়া লেগে যায়। আল্লাহর নবী বলেন, ও ভাই জিবরাইল, এটা তো আরো ভয়ঙ্কর দৃশ্য। লোকটা রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে, আর তীরে থাকা লোকটা একটু দয়া মায়া লাগলো না, এমন ভাবে পাথর দিয়া মাথার মধ্যে আঘাত করে মাথাটা ভেঙ্গে চুরমার হয়ে যায়। এরা কারা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যে লোকটা রক্তের সাগরে হাবুডাবু খাতে দেখেছেন সেটা হলো সুদখোর। নাউজুবিল্লাহ বলেন। কি কর? নদীর তীরে থাকা যে লোকটা পাথর নিক্ষেপ করেছে তিনি হলেন একজন ফেরেশতা। মনে মনে প্রশ্ন করবেন, হুজুর, মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাইছেন, কেউ লাল কেউ কালো, এরকম আসেনি না? নাই। আমরা দেশটাও চলছে উল্টা। আমি ময়মনসিংহে খোয়াজে গেলাম, হঠাৎ করে দেখি কয়, এই লাল মেরে হুজুরের সাইনা দিত। লাল মিয়া হুজুর আয়া পড়ছে, লাল মেরে সাইনা দিত। আমি মনে মনে ভাবছি, না জানি কত সুন্দর সালই আইসে পরে দেখি সামরা কোনটা ভসম কোনটা দেখা যায় না। এরকম কিছু অবস্থা আছে না? নাই। নামরাছে বিদ্যার সাগর, স্কুলের বারিন্দা হয়ে গেছে না? এরকম আছে না? নাই। আল্লাহ মাটি দিয়া মানুষ বানাইলেন, কেউ লাল কেউ কালো কেন? সমাধান, আল্লাহ যখন মানুষ বানাইবেন, জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল, আমি দুনিয়ার মধ্যে আমার খলিফা প্রেরণ করব, মাটির প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন। কিসের প্রয়োজন? মাটি। জিবরাইলের 600 ডানা আছে। সুবহানাল্লাহ বলেন। যুল কুওয়াতিল মাতিন, সবচাইতে শক্তিধর ফেরেশতা।
একটা ডানা যদি প্রসারিত করে পশ্চিম থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত এক সুতা পরিমাণ জায়গা ফাঁকা থাকবে না। ডানা হইল 600। জিব্রাইলের হাত দিয়া এইভাবে চঙ্গল দিল জমিনে, মাটি জমা করলো। দেখছেন না মাটি কাটার বাইরে গাড়ি বেরিয়েছে খাবলো এলায়, ইটার মধ্যে ফাঁস আঙ্গুল, মানুষের হাত আঙ্গুল, হাত দিকে বানাইছে। জিব্রাইল এমন ভাবে চঙ্গল দিল, সারা পৃথিবীর কোনাখানা থেকে মাটি আসলো। এক এক বন্দের জমিনের মাটির রং এক এক জাত, কথা ঠিক না বেটি? কোন বন্দের জমিন হলো লাল, কোন বন্দের জমিন হলো কালো। যার অংশে লাল জমিনের মাটি পড়ছে এবারটা লাল মিয়া, আর যার অংশে খালা জমিনের অংশ পড়ছে এবারটা হইল খালা মিয়া। বুঝাইছিনি আমার ভাইয়েরা আর বাবারা? মাটির একটা বর্তন যদি হাত থেকে পড়ে যায়, ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, 1 পয়সারও দাম থাকে না, কথা ঠিক না বেঠিক? তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে মাটি দিয়া বানাইছেন। মাটি যেমন দুর্বল, মানুষের জিন্দেগিটা অত্যন্ত দুর্বল। খলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ বলেন মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। মানুষের একটা নিঃশ্বাসেরও বিশ্বাস নয়, ঠিক না বেটি? কথা বুঝতেছেন তো? এবার আল্লাহ মানুষকে কেন বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং মানুষকে আমি আল্লাহ একমাত্র তৈরি করেছি আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। কার গোলামি? আল্লাহর গোলামি। আমরা আল্লাহর গোলামি বাদ দিয়া কেউ করে বউয়ের গোলামি। মা বাপ সাইরা বউয়ের সাথে চলে গেছে, নমাজ নাই, বন্দিগি নাই, আসেনি না নাই? কেউ আছে কৃষি দিয়ে ব্যস্ত, কৃষির গোলাম। কেউ আছে ব্যবসা নিয়ে ব্যস্ত, ব্যবসার গোলাম। কেউ আছে চাকরি নিয়ে ব্যস্ত, চাকরির গোলাম। কথা ঠিক না বেঠিক? হে আমার ভাইয়েরা আর বাবারা, সঠিকভাবে যখন আল্লাহর গোলামি বান্দা সঠিকভাবে আদায় করবে, গোলামির বিনিময়ে আল্লাহ কি দিবে? আজকে যদি খামলা যান 400 টাকা রোজ পাওয়া যায়, রোয়ার খামলা। কথা ঠিক না বেঠিক? আমরা যে নমাজ পড়ি, রোজা রাখি, কুরবানি করি, কি পাইব? আল্লাহ কত সুন্দর করে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি ফি জান্নাতি। হে আমার বান্দা, আমার গোলামি করিয়া তোর নামটা আমার গোলামদের কাতারে লিখা। মরতে দেরি হবে রে বান্দা, আবার তৈরি জান্নাতের মালিক হতে দেরি হবে না। গজাইরিয়ার মুসলমান, জানি না রে বাবা কার কাপড়ের কাপড় বাজারে চলে এসেছে, কোন দিন জানি কার মত এসে যায়। এই পৃথিবীর মানুষগুলি হলো 2 ভাগে বিভক্ত। একদল মানুষ নেককার, একদল মানুষ হলো বদকার। নেককারদের ঠিকানা জান্নাত, বদকারদের ঠিকানা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককারদের ঠিকানা জান্নাত, বদকারদের ঠিকানা জাহান্নাম। মনে মনে প্রশ্ন দেখবে, হুজুর নেককার কাকে বলে, বদকার কাকে বলে? আল্লাহর হুকুম যারা মানে তাদেরকে বলা হয় নেককার,
আল্লাহর হুকুম যারা মানে না তাদেরকে কি বলা হয়? আরো জোরে, আরো জোরে। আমরা দেশে এরম লোক আসেনি না নাই? দেখবেন আপনি খাখাইছেও বাজারে গেছেন, ট্যাঙ্গের উপরে ট্যাং তুললে ডাইনের দা চা খায় আর বাম দা বিড়ি খায়। হঠাৎ করে মসজিদ আজান পড়ছে, কোন জায়গায়? মসজিদ। আপনি যদি ধরুন ভাই সাহেব আইও জায়গা নমাজও, হয় যা বেটা আমার অসুবিধা আছে। এরম লোক আসেনি না নাই? আবার যে বেশি চালাক হয় বাইরে আমার খাফর বালা না, মতন নেই, এরম আসেনি না নাই? তুমি যদি বাইসাব হয়ে থাকো নমাজ ছাড়ার পারমিশন নাই, কথা ঠিক না ঠিক? জানিয়া বুঝিয়া যারা এক ওয়াক্ত নামাজ কজা করিয়া দিবে, বিশ্ব নবীর ঘোষণা হলো 80 হুকবা পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলতে হবে। 1 হুকবার পরিমাণ হলো 2,88,00,000 বছর। আমার ভাইয়েরা, যদি তুমি পুরুষ হয়ে থাকো নমাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। দাঁড়ায় না পারলে বসে বসে যদি রুকু সিজদা না করতে পারো, ইশারার সাথে হলো নমাজ আদায় করতে হবে, কথা ঠিক না ঠিক? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নমাজ হলো জান্নাতের চাবি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নমাজের হিসাব শুরু হবে, ঠিক না ঠিক? কিন্তু বাইসাবে নমাজ ছাড়ার সুযোগ নাই, বাবি যারা হেরার নমাজ ছাড়ার সুযোগ আছে, আসেনি না নাই? প্রতি মাসে আল্লাহ এদেরকে ছুটি দিচ্ছেন 3 দিন, 5 দিন, 7 দিন, সর্বোচ্চ 10 দিন। 10 দিন পর্যন্ত কোরআন শরীফ আছে ফাতাজিলুন নিসা আনিল মাহিদ, হাদিসের সব কিতাবে আছে, ফিকহ শাস্ত্রের সব কিতাবে আছে। মহিলাদের প্রতি মাসে 3 দিন, 5 দিন, 7 দিন, সর্বোচ্চ 10 দিন ছুটি আছে। এই সময় নমাজ পড়া হারাম, স্পর্শ করে কোরআন তেলাওয়াত করা হারাম। 22 দিনের ছুটি আছে মাসও, কথা বলেন না? আবার মহিলাদের বার্ষিক ছুটি আছে, বাচ্চা কাচ্চা হইলে 40 দিন, 42 দিন নমাজ পড়া হারাম, স্পর্শ করে কোরআন তেলাওয়াত করা হারাম। 22 যখন যা বেটা আমার অসুবিধা আছে, বুঝা গেল বাবির বেমারে 22 রে হয়ে লইছে। এরকম কিছু 22 আমরা দেশে আসেনি না নাই? আমার ভাইয়েরা, নোটিশ আইছে, আমার আলোচনার দীর্ঘায়িত করব না, একটা ওয়াজই করতে চাই। নমাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ আছে? আজকের মাহফিলে যারা এসেছেন, জানি না কার কাপড়ের কাপড় বাজারে চলে এসেছি, 5 ওয়াক্ত নমাজ পড়ে জান্নাতের চাবি সাথে নিয়ে কবরে যাওয়ার জন্য আজীবন 5 ওয়াক্ত নমাজ পড়তে কে কে রাজি আছেন? হাত উঠান। আল্লাহ সবাইকে কবুল করুন। আমার ওয়াজ করাও সার্থক হবে, আপনাদের ওয়াজ শোনাও সার্থক হবে। এখন পরিশেষে একটা আবদার রাখতে চাই। হযরত আলী গজারিয়া মাদ্রাসা অনেক প্রাচীনতম একটা মাদ্রাসা, ঠিক না ঠিক? এই মাদ্রাসা হওয়ার কারণে গজারিয়া এলাকায় অনেক হাফিজে কোরআন হয়েছে, ঠিক না ঠিক? এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত জারি থাকুক। কে কে চান একটু হাত উঠান তো দেখি। আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলেন আমিন।